হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু গাইডেন্স গুরু চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো এবং প্রত্যেকেই সুস্থ রয়েছো। আজকের ক্লাসে আমরা আলোচনা করব সাম্প্রতিক নিয়োগ সম্পর্কে। সম্প্রতি অনেকগুলো ভারতের গুরুত্বপূর্ণ পোস্টে এবং বিভিন্ন রাজ্যের গুরুত্বপূর্ণ পোস্টে 2025 সালে নিয়োগ হয়েছে, তো সেগুলো সম্পর্কে আলোচনা করব। আর এটা হচ্ছে তোমাদের পার্ট 1 ভিডিও, এরপর তোমাদের কিন্তু পার্ট 2 ভিডিও আসবে, ঠিক আছে? এটা হচ্ছে পার্ট 1, এরপর তোমাদের পার্ট 2 ভিডিও আসবে। পার্ট 1-এ আমরা প্রায় 25টা নিয়োগ সম্পর্কে আলোচনা করব, 27 থেকে 28টি নিয়োগ সম্পর্কে আলোচনা করব। প্রত্যেকটাই ইম্পর্টেন্ট, তো মন দিয়ে দেখো, লাস্ট পর্যন্ত দেখো। আর যদি তোমরা সম্পূর্ণ 2024 সালের কারেন্ট অ্যাফেয়ার্সের পিডিএফ সংগ্রহ করতে চাও, এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা সম্পূর্ণ 2024 সালের পিডিএফটা পারচেজ করে নিতে পারবে। খুব ভালো করে আমরা সাজিয়ে পিডিএফটা তৈরি করেছি এবং সেখানে কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোই রয়েছে। এমন নয় যে 3000 প্রশ্ন দেওয়া আছে, সেখান থেকে পড়ে এত বড় সিলেবাস হয়ে যাবে, এমন নয়। 1000-এর মতো প্রশ্ন আছে বাছাই করা, তো সেটা তোমরা নিতে পারো, ডেসক্রিপশন বক্সের লিঙ্কে দেওয়া থাকবে, ঠিক আছে? ঠিক আছে, চলো সাম্প্রতিক নিয়োগ সম্পর্কে আলোচনা করছি। আরেকটা তোমাদের কথা বলার আছে, আমরা কিন্তু আরআরবি গ্রুপ ডির ক্লাস শুরু করেছিলাম, সেটা প্রত্যেক দিন সন্ধ্যে 7টায় আমি তোমাদের বলেছি। তো প্রথম দিন ক্লাস করিয়ে মোটামুটি রেসপন্স পাওয়া গিয়েছে। তোমরা দেখি আরেকদিন আগামীকাল আবার ক্লাস হবে সন্ধ্যে 7টার সময়। সেই ক্লাসটা তোমাদের হচ্ছে মানডে টু স্যাটারডে সন্ধ্যে 7টার সময় আরআরবি গ্রুপ ডি জিকে জিএস ক্লাস হবে প্রিভিয়াস ইয়ারের। আর আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন না করে থাকলে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক আছে, অতি অবশ্যই তোমরা টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে যাও। আজকের প্রথম প্রশ্ন কি আছে দেখো। আজকের প্রথম প্রশ্ন হচ্ছে, সম্প্রতি কে ইসরো এর 11তম চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হয়েছেন? ইসরো বলতে কি? ইসরো বলতে ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন। এই ইসরো এর 11তম চেয়ারম্যান পদে কে নিযুক্ত হয়েছেন? কারেক্ট আনসার হবে ভি নারায়ণ। অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার, ভি নারায়ণ ভারতের ইসরো এর 11তম চেয়ারপারসন হিসেবে নিযুক্ত হয়েছেন, ভি নারায়ণ। এর আগে ছিলেন এস সোমনাথ, তার আগে ছিলেন কে শিবান, বর্তমানে হয়েছেন ভি নারায়ণ। চলো ইসরো সম্পর্কে কয়েকটা কথা তোমাদের বলে দিই। ইসরো এর পুরো নাম হচ্ছে ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন। এই ইসরো প্রতিষ্ঠা হয়েছিল 1969 সালে, আর বর্তমানে হেডকোয়ার্টার অবস্থিত বেঙ্গালুরু শহরে। কোথায় অবস্থিত? বেঙ্গালোর শহরে, ঠিক আছে? তো এই 4টে জিনিস জানলেই হলো ইসরো থেকে, এর বাইরে তোমাদের জানতে হবে না। নেক্সট প্রশ্ন দেখো, 2 নম্বর কি আছে। নিম্নের কে ভারতের 26তম মুখ্য নির্বাচন কমিশনার নিযুক্ত হয়েছেন? ভারতের 26তম মুখ্য নির্বাচন কমিশন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। যতগুলো করাবো প্রত্যেকটা ইম্পর্টেন্ট। 26তম নির্বাচন কমিশনার, কারেক্ট আনসার কি হবে? বর্তমান হচ্ছেন জ্ঞানেশ কুমার। এই কয়েকদিন আগেই ভারতের নির্বাচন কমিশনার পদে নিযুক্ত হয়েছেন জ্ঞানেশ কুমার, এর আগে ছিলেন রাজীব কুমার, ঠিক আছে? তো চিফ ইলেকশন কমিশনার, নির্বাচন কমিশন সম্পর্কে তোমাদের কয়েকটা কথা বলি। নির্বাচন কমিশনে কি থাকে? একজন মুখ্য নির্বাচন কমিশনার থাকবেন, 2জন নির্বাচন কমিশনার থাকবেন, এবং এই নির্বাচন কমিশন প্রতিষ্ঠা হয়েছিল 25শে জানুয়ারি 1950 সালে, ঠিক আছে? হেডকোয়ার্টার অবস্থিত দিল্লিতে, তাই প্রত্যেক বছর 25শে জানুয়ারি দিনটিকে জাতীয় ভোটার দিবস হিসেবে পালন করা হয়। নেক্সট প্রশ্ন আমরা দেখে নাও ছবিতে, ইনি হচ্ছেন জ্ঞানেশ কুমার, ঠিক আছে? নেক্সট প্রশ্নটা দেখো, 3 নম্বর কি আছে। সম্প্রতিকে ভারতীয় রিজার্ভ ব্যাংকের 26তম গভর্নর নিযুক্ত হয়েছেন? এক্ষুনি বললাম 26তম নির্বাচন কমিশনার, এবার হচ্ছেন 26তম গভর্নর পদে কে নিযুক্ত হয়েছেন? কারেক্ট আনসার হবে রিসেন্টলি জানুয়ারি মাসেই 26তম গভর্নর পদে নিযুক্ত হয়েছেন সঞ্জয় মালহোত্রা। কে নিযুক্ত হয়েছেন? সঞ্জয় মালহোত্রা। অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার। ছবিতে দেখে নাও সঞ্জয় মালহোত্রা, ইনি হচ্ছেন সঞ্জয় মালহোত্রা। এর আগে কে ছিলেন? এর আগে ছিলেন শক্তিকান্ত দাস, তার আগে ছিলেন উর্জিত প্যাটেল, তার আগে ছিলেন রঘুরাম রাজন, ঠিক আছে? তো দেখে নাও আরবিআই সম্পর্কে কয়েকটা কথা তোমাদের বলি। আরবিআই এর পুরো নাম হচ্ছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। আরবিআই প্রতিষ্ঠা হয়েছিল, প্রত্যেকটা মন দিয়ে শুনবে, প্রত্যেকটা পয়েন্ট বলবো, প্রত্যেকটা ইম্পর্টেন্ট। আরবিআই প্রতিষ্ঠা হয়েছিল 1935 সালে। আরবিআই এর ন্যাশনালাইজেশন বা জাতীয়করণ কবে করা হয়েছিল? 1949 সালে জাতীয়করণ করা হয়েছিল, 1949 সালে। প্রশ্ন থাকে হেডকোয়ার্টার কোথায় অবস্থিত? হেডকোয়ার্টার হচ্ছে মুম্বাই শহরে হেডকোয়ার্টার। প্রশ্ন থাকে আরবিআই এর প্রথম গভর্নরের নাম কি? আরবিআই এর প্রথম গভর্নর হচ্ছেন অসবর্ন স্মিথ, তিনি ব্রিটিশ ছিলেন। এবং আরবিআই এর যদি বলা হয় প্রথম ভারতীয় গভর্নর, তখন কি বলবে?
সি ডি দেশমুখ। সি ডি দেশমুখ হচ্ছেন প্রথম ভারতীয় গভর্নর। নেক্সট প্রশ্ন দেখো, 4 নম্বর প্রশ্ন কি আছে, সম্প্রতি কে বিসিসিআই বা বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া এর সচিব নিযুক্ত হয়েছেন? বিসিসিআই এর সচিব হিসেবে নিযুক্ত হয়েছেন কে? কারেক্ট আনসার কি হবে? দেবজিৎ সাইকিয়া। ছবিতে দেখতে পাচ্ছ, বা সেক্রেটারি যাকে বলা হয়, দেবজিৎ সাইকিয়া এই যে ছবিতে দেখতে পাচ্ছ বিসিসিআই এর সচিব হিসেবে নিযুক্ত হয়েছে। বিসিসিআই প্রতিষ্ঠা হচ্ছে 1928 সালে, হেডকোয়ার্টার অবস্থিত মুম্বাইতে। যেমন ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল আইসিসি রয়েছে, তেমনি ভারতের যে ক্রিকেট বোর্ড তাকে বলা হয় বিসিসিআই। নেক্সট প্রশ্নটা দেখো কি আছে, সম্প্রতিকে ভারতের 51তম প্রধান বিচারপতি নিযুক্ত হয়েছেন? মোস্ট ইম্পর্টেন্ট, আজকের সব থেকে বেশি ইম্পর্টেন্ট প্রশ্ন। সম্প্রতিকে ভারতের 51তম প্রধান বিচারপতি হিসেবে নিযুক্ত হয়েছেন? কারেক্ট আনসার ছবিতে দেখে নাও। 51তম প্রধান বিচারপতি হিসেবে নিযুক্ত হয়েছেন সঞ্জীব খান্না, বিচারপতি সঞ্জীব খান্না। এর আগে ছিলেন ডিওয়াই চন্দ্রচূড়, তার আগে রঞ্জন গগৈ, তার আগে দীপক মিশ্রা। তো সঞ্জীব খান্না হচ্ছেন বর্তমান। প্রশ্ন থাকবে যে তিনি কততম ভারতের প্রধান বিচারপতি? তো তিনি হচ্ছেন 51তম ভারতের প্রধান বিচারপতি হিসেবে নিযুক্ত হয়েছেন। দেখো 6 নম্বর প্রশ্ন কি আছে, সম্প্রতিকে সিআরপিএফ এর ডিরেক্টর জেনারেল হিসেবে নিযুক্ত হয়েছেন? সিআরপিএফ অর্থাৎ সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স এর ডিরেক্টর জেনারেল পদে কে নিযুক্ত হয়েছেন? কারেক্ট আনসার হবে গুরপ্রীত সিং নাকি অমরেন্দ্র প্রতাপ সিং, সতীশ কুমার ত্রিপাঠী, কে হয়েছেন বলতে হবে। কারেক্ট আনসার হচ্ছে, একটু বলে দিচ্ছি তোমাদের, দাঁড়াও, জ্ঞানেন্দ্র প্রতাপ সিং। কে হয়েছেন? জ্ঞানেন্দ্র প্রতাপ সিং। অপশন ডি ইজ দ্য কারেক্ট আনসার, জ্ঞানেন্দ্র প্রতাপ সিং। সিআরপিএফ সম্পর্কে জেনে নাও। সিআরপিএফ পুরো নাম সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স। প্রতিষ্ঠা হয়েছিল 27 জুলাই 1939 সালে, হেডকোয়ার্টার অবস্থিত নিউ দিল্লিতে। তাই 27 জুলাই দিনটি সিআরপিএফ ডে হিসেবে পালন করা হয়। পরবর্তী প্রশ্নটা দেখো কি আছে, সম্প্রতিকে জাতীয় মানবাধিকার কমিশন এর চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হয়েছেন? জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান হিসেবে কে নিযুক্ত হয়েছেন? বা ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। কারেক্ট আনসার কি হবে? এটার কারেক্ট আনসার হচ্ছে ভি রামা সুব্রমণিয়াম। কে? ভি রামা সুব্রমণিয়াম অপশন এ তে আছে। দেখো, ভি রামা সুব্রমণিয়াম জাতীয় ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশনের চেয়ারম্যান পদে নিযুক্ত হয়েছেন ভি রামা সুব্রমণিয়াম। তো ঠিক আছে, চলো আরও কয়েকটা কমিশনের সম্পর্কে আমরা জেনে নিই, যেমন কে কে কোন পদে আছেন দেখে নাও। জাতীয় তপশিলি উপজাতীয় কমিশন হচ্ছেন অন্তর সিং আর্য। জাতীয় তপশিলি জাতি কমিশনের চেয়ারম্যান আছেন কিশোর মকওয়ানা। জাতীয় সংখ্যালঘু কমিশনের হচ্ছেন ইকবাল সিং লালপুরা। জাতীয় মহিলা কমিশনের হচ্ছেন বিজয় কিশোর রহাতকর। জাতীয় শিশু অধিকার সংরক্ষণ কমিশনার হচ্ছেন প্রিয়ঙ্কা কানুনগো। জাতীয় অনগ্রসর শ্রেণী কমিশনার হচ্ছেন হংসরাজ গঙ্গারাজ আহির। তো এখানে সবথেকে বেশি ইম্পর্টেন্ট যেটা আমরা প্রশ্নে করলাম 7 নম্বর, এটা হচ্ছে সবথেকে বেশি ইম্পর্টেন্ট। সঙ্গে হচ্ছে এগুলোও ইম্পর্টেন্ট, কিন্তু এই তার থেকেও আরও একটা বেশি ইম্পর্টেন্ট প্রশ্ন আছে। দেখো, জাতীয় মহিলা কমিশন। জাতীয় মহিলা কমিশন হচ্ছেন বিজয় কিশোর রাহাতকর, এটাও ইম্পর্টেন্ট। ঠিক আছে, নেক্সট দেখো, সম্প্রতি ভারতের রাজস্ব সচিব নিযুক্ত হয়েছেন কে? বা রেভিনিউ সেক্রেটারি, ভারতের রেভিনিউ সেক্রেটারি পদে কে নিযুক্ত হয়েছেন? অরিজিৎ সিংঘানিয়া, তুহিনকান্ত পান্ডে, অশোক গঙ্গোপাধ্যায় নাকি অজিত বাঙ্গা? কে নিযুক্ত হয়েছেন ভারতের রেভিনিউ সেক্রেটারি হিসেবে? তো তুহিনকান্ত পান্ডে। কারেক্ট আনসার, ভারতের রেভিনিউ সেক্রেটারি বর্তমানে হচ্ছেন, এটা নয়, তুহিনকান্ত পান্ডে। ঠিক আছে, আজকে মোট 28টি প্রশ্ন হবে, আর তোমাদের নেক্সট ডে আসবে পার্ট 2, এটা পার্ট 1 কিন্তু। ঠিক আছে, নেক্সট দেখো 9 নম্বর প্রশ্ন, সম্প্রতিকে বিএসএফ এর অতিরিক্ত ডিরেক্টর জেনারেল পদে নিযুক্ত হয়েছেন? আমরা বিএসএফ এর বর্তমানে অতিরিক্ত ডিরেক্টর জেনারেল করব, তারপর ডিরেক্টর জেনারেলটা করব। কিছুক্ষণ পর আবার প্রশ্ন আছে, ওখানে আমি ডিরেক্টর জেনারেলকে সেটা বলিয়ে দেবো। তো বিএসএফ এর অতিরিক্ত বা ডেপুটি ডিরেক্টর জেনারেল হিসেবে নিযুক্ত হয়েছেন কে? মহেশ কুমার অগ্রওয়াল। কে নিযুক্ত হয়েছেন? মহেশ কুমার অগ্রওয়াল। তো এই প্রশ্নটা বিশেষ ইম্পর্টেন্ট নয়,
অতিরিক্ত ডিরেক্টর জেনারেল, আমি কিছুক্ষণ পরেই তোমাদের করাবো ডিরেক্টর জেনারেল, সেটা কিন্তু সবথেকে বেশি ইম্পর্টেন্ট হবে। নেক্সট দেখো 10 নম্বর, সম্প্রতি কে আইসিসি এর চেয়ারম্যান নিযুক্ত হয়েছেন? এক্ষুনি বললাম বিসিসিআই এর সেক্রেটারি তোমাদের বললাম। এরপর দেখো আইসিসি এর চেয়ারম্যান, মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। আইসিসির চেয়ারম্যান পদে নিযুক্ত হয়েছেন অমিত শাহের পুত্র জয় শাহ। চলো আইসিসি সম্পর্কে কয়েকটা জিনিস জেনে নাও। আইসিসি প্রতিষ্ঠা হয়েছিল কবে? 1909 সালে। ঠিক আছে, চেয়ারম্যান হচ্ছেন জয় শাহ, আর আইসিসির হেডকোয়ার্টার অবস্থিত দুবাইতে। ঠিক আছে, নেক্সট দেখো 10 নম্বর 11 নম্বর প্রশ্ন কি আছে? সম্প্রতি কে দিল্লি হাইকোর্টের মুখ্য বিচারপতি হিসেবে নিযুক্ত হয়েছেন? দিল্লি হাইকোর্টের চিফ জাস্টিস হিসেবে কে নিযুক্ত হয়েছেন? কারেক্ট আনসার হবে বিচারপতি দেবেন্দ্র কুমার উপাধ্যায়। বিচারপতি দেবেন্দ্র কুমার উপাধ্যায় দিল্লি হাইকোর্টের মুখ্য বিচারপতি পদে নিযুক্ত হয়েছেন। ঠিক আছে, চলো নেক্সট দেখো, সম্প্রতি কে ডিরেক্টর জেনারেল অফ সিভিল এভিয়েশন বা ডিজিসিএ হিসেবে নিযুক্ত হয়েছেন? ডিজিসিএ হিসেবে নিযুক্ত হয়েছেন অনিল সিংভি, অজিত পাওয়ার, ফৈজ আহমেদ কিদওয়াই, অশোক লাবাসা। কারেক্ট আনসার হবে ফৈজ আহমেদ কিদওয়াই। ঠিক আছে, সরি তোমাদের ডিস্টার্ব হওয়ার জন্য। চলো, তো ফৈজ আহমেদ কিদওয়াই হচ্ছেন ডিজিসিএ এর হিসেবে নিযুক্ত হয়েছেন। নেক্সট দেখো, নেক্সট ইম্পর্টেন্ট প্রশ্নটা আমাদের আছে, সম্প্রতি কে ইউপিএসসি এর চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হয়েছেন? ইউপিএসসি বলতে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন এর চেয়ারম্যান পদে নিযুক্ত হয়েছেন সম্প্রতি প্রীতি সুদান। ঠিক আছে, কে নিযুক্ত হয়েছেন? প্রীতি সুদান। এর আগে ছিলেন মনোজ সোনি, বর্তমানে হচ্ছেন প্রীতি সুদান। চলো, আর প্রশ্ন থাকতে পারে এসএসসি বা স্টাফ সিলেকশন কমিশনের চেয়ারম্যানকে? এস গোপালকৃষ্ণন। প্রশ্ন থাকতে পারে সিবিএসই এর চেয়ারম্যানকে? তখন হবে রাহুল সিং। সিবিএসই এর চেয়ারম্যান হচ্ছেন রাহুল সিং। 14 নম্বর প্রশ্নটা হচ্ছে, সম্প্রতি কে ইউআইডিএআই ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া এর নতুন সিইও নিযুক্ত হয়েছেন? কারেক্ট আনসার কি হবে? কারেক্ট আনসার হবে অমিত আগরওয়াল এই ইউআইডিএআই বা ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া এর সিইও নিযুক্ত হয়েছেন। 15 নম্বর প্রশ্নটা দেখবো আমরা, সম্প্রতি কে এফসিসিআই এর প্রেসিডেন্ট নিযুক্ত হয়েছেন? এফসিসিআই বা ফিকি এর প্রেসিডেন্ট পদে কে নিযুক্ত হয়েছেন? দেখো, ফিকি এর পুরো নাম হচ্ছে, মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন এটাও, ফেডারেশন অফ ইন্ডিয়ান চেম্বার্স অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি। ফিকি এর প্রেসিডেন্ট হিসেবে কে নিযুক্ত হয়েছেন? কারেক্ট আনসার হবে হর্ষবর্ধন আগরওয়াল। অপশন সি, হর্ষবর্ধন আগরওয়াল সম্প্রতি ফিকি এর প্রেসিডেন্ট হিসেবে নিযুক্ত হয়েছেন। নেক্সট দেখো, ইম্পর্টেন্ট প্রশ্ন কি আছে, সম্প্রতি কে তেলেঙ্গানা হাইকোর্টের প্রধান বিচারপতি বা মুখ্য বিচারপতি হিসেবে নিযুক্ত হয়েছেন? তেলেঙ্গানা হাইকোর্টের মুখ্য বিচারপতি হিসেবে কে নিযুক্ত হয়েছেন? কারেক্ট আনসার হবে বিচারপতি সুজয় পাল তেলেঙ্গানা হাইকোর্টের মুখ্য বিচারপতি হিসেবে নিযুক্ত হয়েছেন। আচ্ছা, এখানে তোমাদের আমি একটা হোমওয়ার্ক দেবো, তোমরা দেখি কমেন্ট করে বলবে যে এই যে তেলেঙ্গানা রাজ্যটা আছে কত সালে প্রতিষ্ঠা হয়েছিল, বা তেলেঙ্গানা রাজ্য কত সালে আত্মপ্রকাশ করে বা কত সালে প্রতিষ্ঠা হয়েছে। এটা আমি হোমওয়ার্ক দিচ্ছি, কমেন্ট বক্সে প্রত্যেকে কমেন্ট করবে। ইম্পর্টেন্ট প্রশ্ন, দেখি কে কে পারে। কমেন্ট বক্সে প্রত্যেকে কমেন্ট করে দেবে। ঠিক আছে, আর ক্লাসটা অতি অবশ্যই ভালো লাগলে প্রত্যেকে লাইক করো, তোমার বন্ধুদের সাথে অতি অবশ্যই বেশি বেশি করে শেয়ার করো। নেক্সট প্রশ্ন হচ্ছে আমাদের 17, দেখো, সম্প্রতি কে ভারতের নতুন সিএজি কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল নিযুক্ত হয়েছেন? মোস্ট ইম্পর্টেন্ট সিএজি, এটা প্রত্যেকটা পরীক্ষার জন্য, ডাব্লিউপিতে প্রশ্নটা এসছে, এসএসসি জিডিতে এসছে, রেলওয়েতে এসছে, সব পরীক্ষায় এসছে, এমন কোনো পরীক্ষা নেই, পিএসসির পরীক্ষা বলো বা সব পরীক্ষায়। কে ভারতের নতুন সিএজি হিসেবে নিযুক্ত হয়েছেন? কে হবে? গিরিশচন্দ্র মুর্মু, এম খানভিলকার, কে সিবান, কে সঞ্জয় মূর্তি। ভারতের বর্তমান সিএজি হিসেবে নিযুক্ত হয়েছেন কে সঞ্জয় মূর্তি। অপশন ডি, কে সঞ্জয় মূর্তি। 18 দেখো, সম্প্রতি কে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের এমডি ও সিইও হিসেবে নিযুক্ত হয়েছেন? পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের এমডি এবং সিইও হিসেবে কে নিযুক্ত হয়েছেন? কারেক্ট আনসার কি হবে? পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের এমডি এবং সিইও হিসেবে নিযুক্ত হয়েছেন বিনোদ কুমার।
কে নিযুক্ত হয়েছেন? অশোক, সরি, বিনোদ কুমার বললাম, ওটা হচ্ছে ইন্ডিয়ান ব্যাংক। ইন্ডিয়ান ব্যাংক যদি বলা হয় তখন হবে বিনোদ কুমার, কিন্তু এখানে হবে অশোক চন্দ্র। অপশন বি, অশোক চন্দ্র। পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক বললে অশোক চন্দ্র। 19 দেখো, সম্প্রতিকে ইন্ডিয়ান ব্যাংকের এমডি এবং সিইও, দেখো ইন্ডিয়ান ব্যাংক, এখানে ইন্ডিয়ান ব্যাংকের যদি বলা হয় তখন হবে বিনোদ কুমার। ঠিক আছে, ইন্ডিয়ান ব্যাংকের বলা হলে হবে বিনোদ কুমার। ইন্ডিয়ান ব্যাংক দেখো কবে প্রতিষ্ঠা হয়েছিল? ইন্ডিয়ান ব্যাংক প্রতিষ্ঠা হচ্ছে 1907 সালে, হেডকোয়ার্টার অবস্থিত চেন্নাইতে। নেক্সট 20 নম্বর প্রশ্ন, সম্প্রতিকে ভারতীয় অ্যাথলেটিক্স ফেডারেশন AFI এর নতুন অধ্যক্ষ হিসেবে নিযুক্ত হয়েছেন। AFI এর অধ্যক্ষ, প্রেসিডেন্ট, চেয়ারম্যান, তোমরা যা বলতে পারো। ঠিক আছে, দেখবে অনেক জায়গাতে তোমরা এই যে প্রেসিডেন্ট, অনেক জায়গাতে পরীক্ষায় লেখা থাকে প্রেসিডেন্টকে নিযুক্ত হয়েছে, বা অনেক জায়গাতে চেয়ারম্যানকে নিযুক্ত হয়েছেন, এমনি লেখা থাকে। তো অনেকে কিন্তু তোমরা কনফিউশন হয়ে যায় তোমাদের, যে তুমি ভাববে যে আমি তো পড়েছিলাম চেয়ারম্যান, এখানে লেখা আছে প্রেসিডেন্ট। তো এই দুটো নিয়ে গন্ডগোল করলে হবে না, এই দুটো দেখবে একই পোস্ট। প্রেসিডেন্ট মানেও হচ্ছে সভাপতি বা অধ্যক্ষ, ঠিক আছে, চেয়ারম্যান মানেও হচ্ছে সভাপতি অধ্যক্ষ, দুটোর মানে একই। বিভিন্ন কোনো সংস্থা সেটাকে প্রেসিডেন্ট বলে থাকে, কোনো সংস্থা সেটাকে চেয়ারম্যান বলে থাকে। তো তুমি যেটা পড়েছো সেটা যদি অপশানে থাকে সেটা কিন্তু করে দেবে একদম। ঠিক আছে, তো দেখো সম্প্রতিকে ভারতীয় অ্যাথলেটিক্স ফেডারেশন AFI এর নতুন অধ্যক্ষ, আর যদি কোথাও লেখা থাকে অধ্যক্ষ সেটাও কিন্তু ঠিক। অধ্যক্ষ বললেও প্রেসিডেন্ট এবং চেয়ারম্যান দুটোরই মানে কিন্তু অধ্যক্ষ। তো কে নিযুক্ত হয়েছেন? মনোহরলাল খট্টর, ইনি তো হচ্ছেন হরিয়ানার মুখ্যমন্ত্রী। বাদ দিচ্ছি, প্রেমরতন যাদব, এটাও হবে না। অভিজিৎ গঙ্গোপাধ্যায় হবে না। বাহাদুর সিং সাগু নিযুক্ত হয়েছেন AFI এর অধ্যক্ষ। ঠিক আছে, 21 নম্বর হচ্ছে সম্প্রতিকে নালকো এর চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হয়েছেন। নালকো হচ্ছে ভারতের একটা অ্যালুমিনিয়াম ফ্যাক্টরি, সরকারি অ্যালুমিনিয়াম সংস্থা নালকো। এর CMD পদে সম্প্রতি নিযুক্ত হয়েছেন ব্রিজেন্দ্র প্রতাপ সিং। ঠিক আছে, 22 দেখো, নালকোর পুরো নাম হচ্ছে ন্যাশনাল অ্যালুমিনিয়াম কোম্পানি লিমিটেড। 1921 সালে প্রতিষ্ঠা হয়েছিল, আর হেডকোয়ার্টারটা অবস্থিত ভুবনেশ্বরে। ঠিক আছে, হেডকোয়ার্টার অবস্থিত ভুবনেশ্বরে। 22 নম্বর প্রশ্ন দেখো, সম্প্রতিকে ইন্ডিয়ান কোস্টগার্ডের 26তম ডিরেক্টর পদে নিযুক্ত হয়েছে। তো 3 জায়গায় আমরা 26তম দেখলাম, কিন্তু ভারতের গভর্নর, রিজার্ভ ব্যাংকের গভর্নর হচ্ছেন 26তম, ভারতের মুখ্য নির্বাচন কমিশনার হচ্ছেন 26তম, আর ইন্ডিয়ান কোস্ট গার্ডের ডিরেক্টরটাও হচ্ছেন 26তম। ঠিক আছে, আর আরেকটা বললাম যে ভারতের চিফ জাস্টিস যদি বলা হয় কততম, তখন বলবে 51তম। কততম? 51তম। তাহলে সম্প্রতিকে ইন্ডিয়ান কোস্ট গার্ডের 26তম ডিরেক্টর হিসেবে নিযুক্ত, ডিরেক্টর জেনারেল, কোস্ট গার্ড মানে উপকূল বাহিনী, 26তম পরমেশ শিবমণি। কে নিযুক্ত হয়েছেন? অপশন বিতে দেখো, পরমেশ শিবমণি ভারতের ইন্ডিয়ান কোস্ট গার্ডের উপকূল বাহিনীর 26তম ডিরেক্টর হিসেবে নিযুক্ত হয়েছেন। ঠিক আছে, ইন্ডিয়ান কোস্ট গার্ড 1 ফেব্রুয়ারি 1977 সালে প্রতিষ্ঠা হয়েছিল, হেডকোয়ার্টার নিউ দিল্লিতে আছে। তো ইন্ডিয়ান কোস্ট গার্ড 1 ফেব্রুয়ারি দিনটাকে তাদের প্রতিষ্ঠা দিবস হিসেবে পালন করে। ঠিক আছে, 24 নম্বর হচ্ছে সম্প্রতিকে ভারতীয় স্টেট ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর পদে, মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন আজকের, ইন্ডিয়ান মানে যে ভারতের স্টেট ব্যাংক রাষ্ট্রায়ত্ত ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর হিসেবে কে নিযুক্ত হয়েছেন? কারেক্ট আনসার হবে রামমোহন রাও আমারা। ঠিক আছে, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া এটার কিন্তু নামটা পরিবর্তিত হয়েছে। প্রথমে হিন্দুস্তান ব্যাংক ছিল, বা তারপর আবার নাম চেঞ্জ হয়েছে, তারপর আবার চেঞ্জ হয়েছে। তো এটাই হচ্ছে ভারতের সব থেকে পুরনো ব্যাংক বলা চলে। সেখান থেকে নাম চেঞ্জ হয়ে বর্তমানে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, না এটার নাম হয়েছিল 1955 সালে নামটা হয়েছে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। ঠিক আছে, তার আগে অন্য নাম ছিল। 25 নম্বর প্রশ্নটা দেখো, সম্প্রতিকে ন্যাশনাল সিকিউরিটিজ ডিপোজিটরি লিমিটেড NSDL এর এমডি এবং সিইও হিসেবে নিযুক্ত হয়েছেন। NSDL বলতে কোন সংস্থাটা? ন্যাশনাল সিকিউরিটিজ ডিপোজিটরি লিমিটেড। অর্থাৎ আমরা ধরো যারা স্টক মার্কেটে যারা টাকা ইনভেস্ট করে, বিভিন্ন কোম্পানির শেয়ারে যারা টাকা ইনভেস্ট করে, তো শেয়ার ধরো 5টা শেয়ার কেউ কিনেছে, তো সেই টাকাটা কোথায় জমা থাকে? NSDL বা ন্যাশনাল সিকিউরিটিজ ডিপোজিটরি লিমিটেড, NSDL বা CDSL এদের কাছে জমা থাকে। ঠিক আছে,
কারেক্ট আনসার কি হবে? কে নিযুক্ত হয়েছেন? বিজয় চন্ডক। বিজয় চন্ডক বা বিজয় চন্দক, অপশন ডি। পরবর্তী হচ্ছে দেখো 26 নম্বর, সাম্প্রতিক নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরো। নার্কোটিক্সকে কন্ট্রোল করার জন্য যে কমিশন, যে সংস্থা আছে সেটাই হচ্ছে এনএসবি। এর ডিরেক্টর জেনারেল পদে কে নিযুক্ত হয়েছেন? কারেক্ট আনসার হবে অনুরাগ গর্গ, অপশন এতেই দেখতে পাচ্ছ তোমরা, অনুরাগ গর্গ, অপশন এতে অনুরাগ গর্গ। নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরো, এই যে এনএসবি প্রতিষ্ঠা হয়েছিল 1986 সালে, ঠিক আছে, নিউ দিল্লিতে এর হেডকোয়ার্টার অবস্থিত। 27 নম্বর প্রশ্ন দেখো, সম্প্রতি কে সিইও সিআইএসএফ সিআইএসএফ এর ডিরেক্টর জেনারেল নিযুক্ত হয়েছেন? সিআইএসএফ প্রবীণ দেশমুখ, রাজাবিন্দর সিং ভাট্টি। কারেক্ট আনসার হবে অপশন বি, রাজাবিন্দর সিং ভাট্টি সিআইএসএফ এর ডিরেক্টর জেনারেল নিযুক্ত হয়েছেন। তাহলে আমরা কি কি আজ পড়লাম? বিএসএফ পড়লাম, সিআরপিএফ এর ডিরেক্টর জেনারেল পড়লাম, ইন্ডিয়ান আইসিজি ইন্ডিয়ান কোস্ট গার্ড পড়লাম, সিআইএসএফ পড়লাম, ঠিক আছে, এতগুলো আজ পড়লাম কিন্তু। চলো নেক্সট দেখো, আজকের লাস্ট প্রশ্ন হচ্ছে এটাই, সম্প্রতি কে বিএসএফ এর ডিরেক্টর জেনারেল পদে নিযুক্ত হয়েছেন? আমি কি পড়ালাম একটু আগে? বিএসএফ এর ডেপুটি ডিরেক্টর জেনারেল বা অতিরিক্ত ডিরেক্টর জেনারেল পড়িয়েছিলাম, সেটা কিন্তু যতটা ইম্পর্টেন্ট নয় তার থেকে বেশি এটা ইম্পর্টেন্ট। বিএসএফ এর ডিরেক্টর জেনারেল দলজিৎ সিং চৌধুরী। কে নিযুক্ত হয়েছেন? দলজিৎ সিং চৌধুরী। তাহলে অপশন সি বিএসএফ। বিএসএফ প্রশ্ন থাকে অনেক সময়, বিএসএফরা কোথায় ভারতের সীমান্ত রক্ষা করে, ভারতের কোন দিকে? বিএসএফদের ডিউটি থাকে বাংলাদেশ বর্ডারে, ঠিক আছে। যেমন আইটিবিপি এরা হচ্ছে ডিউটি থাকছে যেমন তিব্বত বর্ডার, চায়না বর্ডার, বিএসএফ হচ্ছে বাংলাদেশ বর্ডার। তো বিএসএফ এর ডিরেক্টর জেনারেল হিসেবে নিযুক্ত হয়েছেন দলজিৎ সিং চৌধুরী। আমাদের এই 28টি প্রশ্ন আজ ছিল, এটা আমরা করলাম, সেটা হচ্ছে পার্ট 1। আরেকটা পার্ট লাগবে তোমাদের, তাহলেই কিন্তু পুরোটা কমপ্লিট হবে। তো ক্লাসটা ভালো লাগলে প্রত্যেকে লাইক করো, তোমার বন্ধুদের সাথে বেশি করে শেয়ার করো, নতুন হয়ে থাকলে চ্যানেল সাবস্ক্রাইব করে নাও, আর ডেসক্রিপশানে লিঙ্ক আছে আমাদের ফ্রি টেলিগ্রাম চ্যানেলে জয়েন না করে থাকলে অতি অবশ্যই প্রত্যেকে টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে দাও। থ্যাংক ইউ, ভালো থেকো প্রত্যেকে, শেয়ার করে দাও তোমার বন্ধুদের সাথে।